তো বন্ধুরা, তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসে চ্যানেল তৈরি করেছো এবং সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে, তোমার চ্যানেলে অনেক ভিডিও তুমি আপলোডও করে ফেলেছো, কিন্তু তোমার চ্যানেলে যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে ভিউজ আসছে না। তো ভিউজ কেন আসছে না, এটা নিয়ে খুবই টেনশানে রয়েছো। তোমরা ভাবছো নিজেরাই যে আমি তো খুব ভালো ভিডিও তৈরি করি, আমি তো ভিডিওর মধ্যে ভালো টাইটেল দিই, থাম্বনেল দিই, ভালো ডেসক্রিপশন লিখি, ট্যাগস দিই, তার সত্ত্বেও কেন আমার ভিডিও ভাইরাল হয় না? আমি তো খুব ভালো ভিডিও তৈরি করি, অন্য ক্রিয়েটারদের ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? এটা নিয়ে খুব টেনশানে রয়েছো। চ্যানেলের মধ্যে 150, 300, 500, 1000 ভিডিও আপলোড করে ফেলেছো, কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি, ভিডিওকে ভাইরাল করাতে পারোনি। ওই যে ভিডিও আপলোড করলে ভিউজ আসে 10, 15, 20, 30, 50 এবং কখনো কখনো 100 অব্দি যায়, তার উপরে যায় না। কোনো ভিডিওতে হয়তো এখনো 1000 ভিউজও আনতে পারোনি। এই জন্য খুব টেনশানে আছো যে তোমার পরে কেউ আসলো, চ্যানেল তৈরি করলো, সেই চ্যানেলটাকে গ্রো করে ফেললো, কিন্তু তুমি চ্যানেলটাকে গ্রো করতে পারছো না। আরে ভাই, গ্রো করবে কি করে যদি সঠিকভাবে কাজ করা না জানো? যারা সঠিকভাবে কাজ করতে পারে তারাই কিন্তু চ্যানেলকে গ্রো করতে পারে। যেমন আমি পেরেছি, আমার এই চ্যানেলের বয়স খুবই কম, চ্যানেলটাকে মনিটাইজ করেছি এবং ভিডিও আপলোড দিলে কি সুন্দর ভিউজ আসে, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করি কেমন ভিউজ আসছে, আর কেন আসছে, কি কারণে আসছে, যে আমি ভিডিওগুলো ভাইরাল করাচ্ছি কি করে, সেটা একটুখানি বুঝতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, যদি মন চায় ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, তো দেখো আমি ytstudio ওপেন করছি। ওপেন করার পরে দেখো আমি এখানটায় আমি দুখানা ভিডিও দেখাচ্ছি। দেখো, এই ভিডিওটা কালকে ছেড়েছিলাম, এটা পরশু ছেড়েছিলাম। এখানে কিন্তু সেই মাত্রায় ভিউজ কম আছে, কিন্তু তাছাড়া এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি দেখো 4100, 11000, এখানে 3400, 1600, তারপর দেখো এদিকে আছে 1200, 4500, 2200, 5000। তারপরে দেখো বন্ধুরা অনেক বেশি ভিউজ, 10000 এই একটায়, 2100, 7800, 1800, 1300। ওকে, তারপর দেখো এখানটায় একটা ভিডিওতে শুধুমাত্র কম, এই একটাতে শুধুমাত্র কম, আর বাকি সবগুলোতে কিন্তু বেশি রয়েছে। যেমন দেখো 1500, 4400, 4200। ওকে, তারপরে দেখো এই যে এখানটায় দেখো এই হচ্ছে তোমার 5600, 1500, 1500, তোমরা এরকম ভিউজ দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওর এখানটায় একটুখানি গ্রোথ ছিল, বাট আমি লাস্ট দুদিন কিন্তু গ্রোথটাকে হারিয়ে ফেলছি। কিন্তু কেন ফেলছি, এটা আমার নিজের ভুলের কারণেই, আর তোমরা এই ভুলগুলোকেই কিন্তু করো। আমি এই ভুলগুলো তোমাকে ধরানোর জন্যই কিন্তু আমি এভাবে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দেখো এই যে ytstudioটাকে আমি ওপেন করলাম, তো তোমরা কি জানো এই ytstudioর মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব? আমি করছি, তোমরাও পারবে। তো সেজন্য সঠিক ব্যবহার তোমাদেরকে জানতে হবে। আমি 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখো ytstudioর ব্যবহার শিখলেই ভিডিও ভাইরাল হবে। তো এখানে আমি যেগুলো দেখিয়েছিলাম, আরও কিন্তু কিছু দেখানোর বাকি ছিল, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমি এটা পার্ট 2 হিসেবে ভিডিওটা নিয়ে এলাম। তো এখানে যেগুলো দেখিয়েছি সেগুলো তোমায় করতে হবে, এবং তারপরে যদি আজকে যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো যদি সম্পূর্ণ করে ফেলতে পারো, তোমাদের 100% ও 1000% ভিডিও ভাইরাল হবেই, একদম মাস্ট, হতে বাধ্য। না হলে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও। ওকে, তো এই যে দেখো এই ভিডিওটার মধ্যে বেশি ভিউজ এসেছিলো, তো তারপরে আমি একটুখানি অন্যরকম ভিডিও আপলোড করেছি। আমার যেগুলো দর্শক যেগুলো চাইছে সেগুলো না করে আমি অন্য ভিডিও আপলোড করে ফেলেছি। ওকে, তো এরকম করলে কিন্তু তোমাদের হবে না। তো তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের অডিয়েন্স কেমন, তোমাদের অডিয়েন্সের টেস্টটা কি, সেই অনুযায়ী তোমাকে ভিডিও কিন্তু বানাতে হবে, ভিডিওকে আপলোড করতে হবে, তবে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো আমার কিন্তু ভিউজ একেবারে আসেনি তা নয়, কিন্তু আমার কিন্তু এখানটায় বেশি ভিউজ আসার কথা ছিল, বাট আমি সঠিকভাবে কাজটা করিনি। এটা আমি এক্সপেরিমেন্ট করছিলাম যে আমার এখন একটু গ্রোথ রয়েছে, এই গ্রোথের মধ্যে যদি আমি এই ভিডিওগুলো আপলোড করি আমি একটা কিন্তু বেসিক ভিউজ পেয়ে যাব। আমি সেটা কিন্তু পেয়েও গেছি, যেমন 1900 পেয়ে গেছি, 1300 পেয়ে গেছি। কিন্তু আমি যদি এই ধরনের ভিডিও আমি আবার তৈরি করতাম, এই ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও যদি আমি তৈরি করতাম, তাহলে কিন্তু আমি আরও বেশি ভিউজ পেতাম। আমার যে ভিউজটা এখন সামান্য ডাউন হয়েছে, এই ডাউনটা কিন্তু আসতো না, এটা কিন্তু আরও আপ থাকতো। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা এক্সপেরিমেন্ট করেছি। আমার চ্যানেলে একটা বেসিক ভিউজ আসছে পার ভিডিওতে 1000 ক্রস, 1500 ক্রস করছে। ওকে, তো সেই জন্য আমি এক্সপেরিমেন্টটা করেছি এবং আমি সেটাতে সাকসেসফুল। তো এবার আমি কিন্তু সম্পূর্ণ বুঝে গেছি ইউটিউব অ্যালগোরিথমের মধ্যে আমায় কি করতে হবে, কি করলে ভিডিও ভাইরাল হবে। ওকে, আমি যে কাজটা আগে করেছিলাম সেটাই কিন্তু আমায় করতে হবে, কিন্তু ভুল পথে পা বাড়ালে কিন্তু হবে না। তো সেই জন্য তোমরাও কিন্তু ভুল পথে পা বাড়াবে না। তো সম্পূর্ণ দেখে নাও, আমি তোমাদেরকে এখন সম্পূর্ণ দেখিয়ে দেবো ভিডিও ভাইরাল করার 100% 70 টিপস।
ওকে, ভিডিও কী করে ভাইরাল করতে হয় আমি নিজে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরে আমি সাকসেস পেয়েছি, এখন তোমরাও কিন্তু সেটা অ্যাপ্লাই করলে। তো সেই জন্য তোমাকে এদিকে ওদিকে না গিয়ে সরাসরি এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই আসতে হবে। আসার পরে তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওই বলে দেবে এই টাইটেলে ভিডিও তৈরি করো, এই টপিকে ভিডিও তৈরি করো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে 100%, কেন 1000% কনফার্ম। যদি না হয় আমায় তুমি তারপরে বলো যে ভাই ভিডিও মানে ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না, আসবেই। তো দেখো আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাবো এখন অ্যানালিটিক্সের মধ্যে, এই অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্সের মধ্যে তোমরা চলে যাবে, যাওয়ার পরে বন্ধুরা তোমরা সরাসরি একদম পুরো চলে যাবে কোথায়, চলে যাবে এই অডিয়েন্স সেকশানের মধ্যে। ওকে, সবার প্রথমে অডিয়েন্স সেকশানে চলে যাবে। অডিয়েন্স সেকশানের মধ্যে আমি চলে যাচ্ছি। তো যাওয়ার পরে বন্ধুরা এখানটায় কিন্তু হচ্ছে আসল খেলা ভিডিও ভাইরাল করার জন্য। এই যে দেখো রিটেইনিং ভিউয়ার্স দেখতে পাচ্ছ, আমার দেখো 20,500 রিটেনিং ভিউয়ার্স এখানটায় আছে। তার মধ্যে দেখো রিটেনিং ভিউয়ার আর হচ্ছে নিউ ভিউয়ার, দু রকম ভিউয়ার কিন্তু এখানে রয়েছে। একবার তোমার ভিডিও দেখে পছন্দ হয়ে বলে আবার নেক্সট ভিডিও দেখার জন্য চলে আসে, আর হচ্ছে নতুন ভিউয়ারও কিন্তু আছে। এখানে দু রকম লাইন তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে। ওকে, তোমরা এখানে দু রকম লাইন দেখছো, যে একটা হচ্ছে বেগুনি, একটা হচ্ছে নীল। তো দেখো আমার এই দুটোই কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে, একটাও কিন্তু খুব ওপরে নিচে কিন্তু নেই। কিন্তু তোমাদের কি রয়েছে জানো, নিউ ভিউয়ার্সটা উপরে থাকে আর রিটেনিং ভিউয়ার্সটা একদম নিচে থাকে। তো কেমন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নিউ ভিউয়ার্সটা এখানটায় উপর দিয়ে থাকবে, আর এই নিচে দিয়ে থাকবে হচ্ছে তোমার, এখান দিয়ে থাকবে হচ্ছে তোমার ওল্ড ভিউয়ার্স। ঠিক আছে, রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু নিচে থাকবে। কিন্তু এরম থাকলে জীবনেও কিন্তু ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, রিটার্নিং ভিউয়ার তোমার চ্যানেলে নিয়ে আসতে হবে। তো আমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স কত আছে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে সম্পূর্ণভাবে। তো এটার উপরে ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখো এখানটায় দেখিয়ে দিচ্ছে, দেখো নিউ ভিউয়ার্স প্লাস রিটার্নিং ভিউয়ার্স। ওকে, আর দুদিন প্রসেসিং রয়েছে, সেটা কিন্তু আরও বেড়ে যাবে, আমার অনেক বেড়ে যাবে। ওকে, তো এই লাস্ট 28 দিনে এটা কিন্তু দেখাচ্ছে গ্রাফটা। তো তোমাকে বুঝতে হবে যদি রিটেনিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার যদি একই সঙ্গে থাকে, বা রিটেনিং ভিউয়ার যদি ওপরে থাকে, যেমন দেখো আমার এখানে কিন্তু ওপরে রয়েছে, যদি ওপরে থাকে তাহলে মনে করবে তোমার কন্টেন্টের দম আছে, মানে মানুষ একবার দেখছে, দেখে কিন্তু আবার তোমার চ্যানেলে আসছে অন্য ভিডিও দেখার জন্য, তোমার প্রতি ইন্টারেস্টেড আছে। কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের সঙ্গে হচ্ছে না, সেই জন্যই ভিডিও আপলোড দিলে 5, 10, 15, 20, 30, 50 ভিউস আসে। ওকে, এই ভুলটা তোমরা কিন্তু করছো, সেই জন্য কিন্তু ভিউজ পাচ্ছ না। তো সেই জন্য তোমাদের কিন্তু রিটেনিং ভিউয়ার্স তোমার চ্যানেলে আনতে হবে। তো কিভাবে আনবে রিটেনিং ভিউয়ার্স, কিভাবে আনবে রিটেনিং ভিউয়ার? তোমাকে আনার জন্য ইউটিউব যা যা বলে দেবে, যেমন ভিডিও তৈরি করতে বলে তেমন ভিডিও তোমাকে তৈরি করতে হবে। তো সেটা কেমনভাবে বুঝবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা বোঝার জন্য তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, এই কন্টেন্ট অপশানের মধ্যে। এই যে কন্টেন্ট, এখানে তোমরা চলে যাবে। তো দেখো তোমরা এই কন্টেন্ট সেকশনের মধ্যে চলে এলে, আসার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিউজগুলো দেখতে পাচ্ছ, 2,26,428 দিনের ভিউজ। তো এখন কিন্তু আমার গ্রাফটা উপরের দিকে ছিল, আবার এই নিচের দিকে এসছে, আমার নিজের ভুলের কারণে। দুটো দিনে দুটো ভুল করেছি, সেই ভুলের কারণে গ্রাফটা নিচে এসছে, কিন্তু আবার গ্রাফটা উঠবে। ঠিক আছে, 100% কনফার্ম। তারপরে বন্ধুরা দেখো এই যে আমার ভিডিওর মানে চ্যানেলের ইমপ্রেশনটা এত সুন্দর বাড়িয়ে দিয়েছিল, সেটাও কিন্তু আমার ভুলের কারণেই ডাউনে পড়ে গেছে। দেখেছো কি সুন্দর ওপরে উঠেছিল, আবার এই ডাউনে এসছে। তো এটাকে আমাকে তুলতে হবে। তারপর দেখো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেটা কিন্তু ওকে আছে, সেটার জন্য কোনো প্রবলেম আমার নেই। ওকে, এটা সঠিক আছে। তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটাও কিন্তু আমার ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই আমার এখানেও। ওকে, তো এই যে ইমপ্রেশনটা, এই ইমপ্রেশনটা বাড়বে কেমন করে, দেখো 3.4 মিলিয়ন আমার ইমপ্রেশন লাস্ট 28 দিনে, সেই জন্য কিন্তু আমি এখন ভিডিওতে ভিউজ ভালো পাচ্ছি। ওকে, তো এই ইমপ্রেশনটাকে বাড়াতে গেলে তোমাদেরকে কি করতে হবে, এই ইমপ্রেশনটাকে বাড়াতে গেলে তোমাদেরকে এখানটা একটু স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পরে দেখো তোমরা হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিওস, এই যে দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিওস, মানে তোমার ভিডিও কেমন কেমনভাবে দেখছে মানুষ। দেখো ব্রাউজ ফিচার থেকে দেখছে, সাজেস্টেড থেকে দেখছে, ইউটিউব সার্চ থেকে, আদার্স ফিচার থেকে, আরও ফিচার রয়েছে। ক্লিক করি এর মধ্যে, দেখো ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে দেখো আদার্স ফিচার, চ্যানেল পেজ নোটিফিকেশান, শর্ট ফিড, তারপরে দেখো এক্সটার্নাল, ডিরেক্ট আননোন, ইন্ডি স্ক্রিন, প্লেলিস্ট পেজ। ঠিক আছে, তো ভিডিও কার্ড, অ্যানিমেশন, প্লেলিস্ট, সব জায়গা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে অলরেডি। ওকে, সব জায়গা থেকে ভিউজ আসছে। তো এই সব জায়গা থেকে যে ভিউজটা আসছে, আমি সেরকম কন্টেন্ট তৈরি করতে পারছি বলেই আসছে, তোমরা কন্টেন্ট তৈরি করতে পারছো না। তো কন্টেন্ট তৈরি করার জন্য তোমরা হেল্প নেবে কিসের, এই ইউটিউব সার্চ টার্মসের। এই একটা হেল্প নেবে, আরেকটা হেল্প তোমাদেরকে বলবো, ইউটিউব কিন্তু নিজে আঙুল দিয়ে দেখাচ্ছে এই ধরনের ভিডিও করো, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তো সার্চ টার্মসের মধ্যে তোমরা চলে আসবে, আসার পরে
তোমরা এখানটাতে ক্লিক করার পরে দেখো তোমাদের কি কি কিওয়ার্ডে ভিডিও করতে হবে। এখানে কিন্তু দেখাচ্ছে, দেখো এসইও কিভাবে করব আমারে বলছে, ভিডিওতে ভিউজ বাড়াবো কিভাবে, ইউটিউবে ভিউ বাড়াবো কিভাবে, ইউটিউব ভিডিও বুস্ট কী করে করব, তারপরে ওয়াইটি স্টুডিও সম্বন্ধে বলছে। তারপর দেখো হাউ টু বুস্ট ইউটিউব ভিডিওকে বুস্ট কীভাবে করব, ভিউজ কীভাবে বাড়াবো, ভিউ বাড়ানোর উপায়, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ওয়াইটি স্টুডিও সেটিং। তারপর দেখো ইউটিউব ভিউজ कैसे बढ़ाए। ওকে, তারপরে বলছে এসইওর কথা, তা বলছে ইউটিউব ভিডিও বুস্ট বাংলা, ইউটিউব ভিউজ, তারপরে ইউটিউব ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো, তারপরে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, শর্ট ভিডিও আপলোড কিভাবে করব, মানে শর্ট ভিডিও আপলোড ইউটিউব, তারপরে ইউটিউব চ্যানেল নেম চেঞ্জ, ইউটিউব স্টুডিও সেটিং, এসইও ফর ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছ আমায় কিন্তু বলে দিচ্ছে এই ধরনের কিওয়ার্ডের উপর আমাকে ভিডিও তৈরি করতে। এগুলো কিন্তু অডিয়েন্স চাইছে, এগুলো সার্চ করেই কিন্তু আমার চ্যানেলে অডিয়েন্স আসছে। তো আমায় কিন্তু এইগুলোই তৈরি করতে হবে। এগুলো যদি আমি তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে, অটোমেটিক আসবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি সেরকমই করছিলাম এবং ভিউজ আমি খুব সুন্দর পাচ্ছিলাম, কিন্তু নিজে একটা ভুল করেছি, এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার ভিউজটা ডাউনে আমি নিয়ে এসেছি। তো এবার আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব নতুন একটা অপশান দিয়েছে, সেই অপশানটা দেখে যদি তোমরা ভিডিও তৈরি করো তাহলে কিন্তু আরও বেশি ভিউজ আনতে পারবে। সেটা হচ্ছে এই রিসার্চ টুল। দেখো এই রিসার্চ টুলের মধ্যে দেখো এখানটায় রিসেন্ট ভিডিওস রিলেটেড মনিটাইজেশন সম্বন্ধে এই ভিডিওগুলোর টাইটেলে কিন্তু ভিডিও আছে, তুমিও চাইলে তৈরি করতে পারো। ওকে, তারপরে দেখো এখানটায় কত রকমের আছে। দেখো ইউটিউব শর্ট নিয়ে তোমরা চাইলেই রিসেন্ট ভিডিও এখানে কিন্তু আছে, এখান থেকে দেখে তোমরা করতে পারো তোমাদের মতো করে। তারপর দেখো বন্ধুরা এখানটায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক নিয়ে তোমরা দেখতে পারো। তারপরে দেখো এখানে এই যে সাবস্ক্রাইবার, রিসেন্ট ভিডিওস রিলেটেড টু সাবস্ক্রাইবার, তো এই সাবস্ক্রাইবার নিয়ে যদি তুমি ভিডিও তৈরি করো এই সব টাইটেল দিয়ে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। যেমন আমার ভিডিও কিন্তু এই লিস্টে চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছ এই একটা ভিডিও 6 দিন আগে আপলোড করেছিলাম, তারপরে দেখো এই একটা ভিডিও আমি 12 দিন আগে আপলোড করেছিলাম। এটা তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, দেখতে পাচ্ছ আমার ভিডিও কিন্তু এখানে র্যাঙ্ক করেছে, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না, আমার ভিডিও র্যাঙ্ক করেছে বলেই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানটা সি মোড়ে ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখো আমার ভিডিও কিন্তু এখানটায় চলে এসছে। ওকে, এই একটা ভিডিও আমার চলে এলো এখানটাতে। তো এখন তোমাদের কি করা উচিত বলো তো? যদি ধরো তোমাদেরকে আমি এখন একটু বলে দিই যে কি ধরনের কিওয়ার্ডে তোমরা ভিডিও তৈরি করবে। একটা তোমাদেরকে দেখালাম সার্চ টার্মসে যেরকম লেখা রয়েছে সেই অনুযায়ী তোমরা ভিডিও তৈরি করলেও হবে। আর এখানে ধরো তোমার মনে একটা টাইটেল এলো যে এই টাইটেলের উপর তুমি ভিডিও তৈরি করবে, ঠিক আছে? তো তখন তুমি কি করবে, তখন তুমি এখানটায় সার্চ করবে, যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল ধরে নাও, ঠিক আছে? তো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল লিখে এই সার্চ করে দিলে। ওকে, তো এবার দেখো এখানটাতে যে দেখো রিসেন্ট যে ভিডিওগুলো এসছে সেই ভিডিওগুলোর এখানে কিন্তু টাইটেল দেখিয়ে দিচ্ছে। দেখো এই যে ম্যাক্সিমাম কিন্তু হিন্দির রয়েছে এখানটাতে ভিডিও। তারপর তোমরা চাইলে এখানে মোস্ট পপুলারে ক্লিক করতে পারো, ক্লিক করে তোমরা সি মোর করে দেখতে পারো যে মোস্ট পপুলার ভিডিও কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এই মোস্ট পপুলার ভিডিওতে যেরকম ধরনের টাইটেল ইউজ করেছে, যেরকম ডেসক্রিপশন ইউজ করেছে, যেরকম ধরনের ট্যাগস ইউজ করেছে, তারপরে যেমন ধরনের থাম্বনেল ইউজ করেছে, তোমরাও যদি চাইলে কিন্তু ওই ধরনের তোমরা ইউজ করতে পারো। তো এবার তোমাদেরকে আমি একটুখানি বলে দিই যে এই যে তো টাইটেলটা তোমরা যে লিখলে হাউ টু সি, এখানে তোমরা লিখেছিলে কি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, তো এখানটায় ওই টাইটেলটা না দিয়ে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে দেখো হাউ টু সি সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এই একটা মিডিয়াম সার্চ ভলিউমের কিন্তু টাইটেল রয়েছে, এই টাইটেলে তোমরা দিলেই দিতে পারো। এবার মোস্ট পপুলারে যদি চলে যাই, দেখো এখানটায় দেখিয়ে দিচ্ছে কি শুধু সাবস্ক্রাইব বলছে, ঠিক আছে? তো সি মোড়ে ক্লিক করে দিই। তো এবার দেখো এখানটাতে হাই সার্চ ভলিউম, তারপরে মিডিয়াম সার্চ ভলিউম সব রকম কিন্তু রয়েছে। দেখো এখানে মিডিয়াম সার্চ ভলিউমে হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। ওকে, তারপর দেখো হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স মিডিয়াম সার্চ ভলিউম, তারপর হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট, এটাও তোমরা রাখতে পারো, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। এই হচ্ছে মেন টাইটেলের ফান্ডা। এই ধরনের টাইটেল যদি তোমরা ভিডিওতে ইউজ করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে 100% কনফার্ম, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, বুঝে শুনে তোমাদের কিন্তু ভিডিও তৈরি করতে, যদি তোমরা বুঝে শুনে ভিডিও তৈরি করতে পারো তবেই কিন্তু বেশি বেশি করে ভিউজ আনতে পারবে, না হলে কিন্তু বেশি করে ভিউজ আনতে পারবেন না। ওকে, তো তোমাদেরকে আমি কিন্তু এই দুটো ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিলাম ওয়াইটি স্টুডিও কী করে ব্যবহার করে ভিউজ আনতে হয়। আমি আনতে পেরেছি, তোমরাও আনতে পারবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে ধামাকাদের একটা নেক্সট ভিডিওর সাথে।